আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আজ নিয়ে আসলাম চিকেন তেহারি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা যারা ব্যাচেলার আছো বা নতুন কাপল আছো, যারা রান্না করতে পারো না, তাদের জন্য আমার এই ভিডিওটা শর্টকাটে রান্না হয়ে যাবে। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিছি, কারণ আমি এটা মুরগিটা কড়া করে লাল লাল করে ভেজে দেখাবো। যদিও আমি মুরগিটা ভাজা পুরোপুরি হয়ে গেছে, ওইটা তোমাদেরকে দেখাই না। তারপর মুরগিটা যে আমি ভাজবো সেটা তোমরা দেখবে। আমি কড়াইতে মুরগিগুলো সব দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আদা রসুন বাটাটা। পেঁয়াজটা বাদামি কালার করলেই হবে, বেশি ভাজা লাগবে না। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এইটা আমি, কারণ আদা রসুন বাটার একটা যে গন্ধ আছে, কাঁচা গ্যাসটা আছে, ওটা ভাজার পরে চলে যাবে। সুন্দর করে ভাজার হওয়ার পরে দিয়ে দিলাম একটু পানি দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া। এটা দিলে কি হবে, দেখতে বিরিয়ানির কালারটা সুন্দর হবে, খেতেও মজা হবে। তো আমি মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটা প্যাকেট বিরিয়ানি মশলা, মানে তেহারি মশলা। তো আমি কিছুটা মশলা রেখে দিয়েছি। আর এখানে দিলাম 2-3 টেবিল চামচ গোটা মশলা, 4-5টা এলাচ, 4-5টা, সাথে দিলাম পরিমাণ মতো একটু চিনি, এর সাথে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন আমি ভেজে রাখা আগে থেকে আলু আর চিকেন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষাবে, তাহলে দেখবে এটা খেতেও ভালো লাগবে। কষানো শেষ প্রায়। এখন দিয়ে দিলাম একটু টমেটো সসটা দেবার 3 থেকে 2 টেবিল চামচের মতো। এই যে আমি কষানো শেষ। এখন আমি পোলাওয়ের চালটা ভাজবো, সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, পেঁয়াজ দিলাম, ভালো করে এটা ভাজা হলো। এখন দিলাম পোলাওয়ের চালটা আমি সুন্দর করে ভেজে নেব, কারণ যত চালটা সুন্দর করে ভেজে নেবা, হালকা হালকা লাগবে তোমার কাছে, তখন মনে করো পানিটা দেবা, তাহলে পোলাওয়ের চাউলটা ভাজা ভালো হলে খেতেও মজা হয়। যে আমার ভাজা শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আগেই। আর এখন দিয়ে দিলাম ওই যে আগে থেকে বিরিয়ানি প্যাকেটের মশলা দিচ্ছি, ওই মশলা কিছুটা রেখে দিয়েছিলাম, ওইটা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেবো কষানো মাংসটা। দেওয়া শেষে যখন বলক আসছে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখো আমার বিরিয়ানি বা চিকেন তেহারের ফাইনাল লুক। খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে।